টাকা পয়সার প্রয়োজন নাই এরকম মানুষ পৃথিবীতে নাই। কেউ মুখে বলে অভাবে আছি, স্বীকার করে যে অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন, আবার কেউ স্বীকার করে না। কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কৃষিকাজ করে, অনেকে অনেক ধরনের পেশা নিয়ে আমরা বিজি আছি। অনেক সময় দেখা যায় চাকরির বেতন মোটামুটি ভালো টাকা বেতন পাওয়া যাচ্ছে, ব্যবসা বাণিজ্য অনেক টাকা ইনকাম হচ্ছে, ফসলাদিও ভালো হচ্ছে, কিন্তু বরকত না, এগুলো থাকতেছে না, নষ্ট হয়ে যাচ্ছে, ব্যানিশ হয়ে যাচ্ছে। অর্থাৎ যদিও টাকা ইনকাম হচ্ছে প্রচুর থেকে প্রচুর পরিমাণে, বাট সেই টাকায় কোনো বরকত নাই, সেই টাকাটা থাকতেছে না, ব্যানিশ হয়ে যাচ্ছে। অসুখ হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিভিন্ন ধরনের বালা মুসিবত আসছে, বিভিন্ন ধরনের বিপদ আসতেছে, আইসা টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে। তা আপনার যখনই টাকার প্রয়োজন হবে ওই সময় সূরা ফাতিহার ছোট্ট একটি আয়াত 41 বার পাঠ করবেন। পাঠ করে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন। ইনশাআল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আপনার সেই দোয়া 100% কবুল করে নেবেন। দোয়াটা পড়তে হবে নামাজের পরে আল্লাহ পাক মানুষের দোয়া বেশি কবুল করে থাকেন। দোয়া কবুলের যে সময়গুলো আছে সেই সময়গুলোতে যদি আপনি দোয়া করতে পারেন, আমরা জানি 5টা সময় মহান রব্বুল আলামিন রহমতের দরজা খুলে দেন, আর ওই টাইমগুলোতে যদি আপনি দোয়া করতে পারেন তাহলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ থাকে। যেমন জোহরের ওয়াক্ত শুরু, প্রথম যে আসমানের দরজা খুলে দেওয়া হয় জোহরের ওয়াক্ত শুরু হলে, তারপর হচ্ছে আজান এবং আকামাতের মাঝখানে, ভোর রাতে, এই সময়গুলোতে যদি আপনি দোয়া করতে পারেন তাহলে দোয়া অবশ্যই আল্লাহ পাক কবুল করে নেবেন। সূরা ফাতিহার যে ছোট্ট আয়াতটি সেটা হচ্ছে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন, ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন, যার অর্থ হচ্ছে যে আল্লাহ আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং শুধুমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। বুঝতে পারছেন কি চমৎকার অর্থ, যে আমরা আপনার ইবাদত করি, অন্য কারো ইবাদত করি না, শুধুমাত্র আপনার ইবাদত করি। তো যেহেতু ইবাদত আপনার করি তাহলে সাহায্য কে করবে? অবশ্যই আপনি করবেন, তাই নয় কি? আপনার যেহেতু ইবাদত করি তার মানে সাহায্য আপনিই করবেন। আর এই কথাটা বলতে হবে 41 বার, যে আল্লাহ আমরা শুধুমাত্র আপনার প্রার্থনা করি, শুধুমাত্র আপনারই ইবাদত করি, ইয়া কানাবুদু আর ইয়া কানাস্তাইন। তারপরে আপনি আপনার মনের আশা ব্যক্ত করবেন। তার আগে কিছু সংখ্যকবার দুরূদ পাঠ করতে হবে এবং 2 রাকাত নামাজ আদায় করে নেবেন, নফল নামাজ। 2 রাকাত নফল নামাজ আদায় করে নিয়ে তারপরে কিছু সংখ্যকবার দুরূদ পাঠ করে তারপরে পড়বেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন। হে আল্লাহ আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং শুধুমাত্র আপনার কাছে প্রার্থনা করি। আমি এই বিপদে আছি, আমার অর্থের প্রয়োজন, আমার সংসারে শান্তি হচ্ছে না, আমার টাকা পয়সা নাই, আমার ব্যবসা ভালো চলতেছে না, বা ব্যবসা চলতেছে ভালো বরকত পাচ্ছি না, আমি চাকরি নাই আমার, অথবা চাকরি আছে সে চাকরিতে বরকত হচ্ছে না। যেই জিনিসটার ভিতরে আপনি প্রবলেমে আছেন সেই জিনিসটাই আল্লাহর কাছে ব্যক্ত করেন। মহান রব্বুল আলামিন আপনার সকল চাওয়াকে ইনশাআল্লাহ তাআলা পাওয়াতে পরিণত করে দিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।